তো ফ্রেন্ডস, আমাকে কিন্তু অনেকজন স্টুডেন্ট টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করেছিল, বলছিল যে দাদা কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যে কলেজটা, নতুন কলেজ, এই কলেজ সম্পর্কে যদি কিছু একটু ডিটেলসে আমাদেরকে বলতে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই অ্যান্ড তার পাশাপাশি সকলের জন্যই যারা আর কি কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে চাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেগুলো আর কি হয়তো আগে যারা এই কলেজটা নিয়ে ডিটেলসে বলেছে বা ভিডিও করেছে, হয়তো সবাই এই সব পয়েন্টগুলোর উপরে কথা বলেনি। তো চলো, ভিডিওটা খুব একটা বড় করব না, ছোটোই করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটা আশা করি হেল্পফুল হবে তোমাদের। অ্যান্ড তার পাশাপাশি বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড নেক্সট কিন্তু একটা অন্যরকম প্ল্যানিং চলছে, অন্যরকমভাবে কিছু একটা করার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই দেখো যে আজকে কোন কোন পয়েন্টের উপর ডিসকাস করবো। ফার্স্টে হচ্ছে যে ওভারভিউ অফ দিস মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের ওভারভিউটা নিয়ে ডিসকাস করব। তারপরে হচ্ছে যে হাউ মেনি ফ্যাকাল্টিস আর অ্যাভেলেবেল হেয়ার, একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কলেজে কোন ডিপার্টমেন্টে কোন কোন ফ্যাকাল্টি আছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে আজকে আমার এই ভিডিওতে। তারপরে দেখো ফিস স্ট্রাকচার ফর অল কোটা, প্রত্যেকটা কোটার ফিস স্ট্রাকচার কেমন আছে সেটা নিয়ে ডিসকাস হবে। তারপরে অ্যাডমিশন ফি রিফান্ডেবল কি না, তারপরে হোস্টেল ম্যান্ডেটরি অর নট সেটা, তারপরে হচ্ছে যে হাউ মাছ বন্ড মানি কত, অ্যান্ড বন্ড মানি আছে কি নেই সেটা, মানে বন্ড আছে কি নেই। তারপরে হচ্ছে যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচারটা কেমন আছে সেটা, তারপরে নিট 2024 এই কলেজের কাট অফটা কেমন গেছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো ফার্স্টেই আমরা দেখে নেবো যে এই কলেজের ওভারভিউটা। তো দেখো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কিন্তু এমবিবিএস অ্যাডমিশন ওপেন হয়েছে 2024-25, এই বছরে কিন্তু ফার্স্ট ওপেন হয়েছে। তো এখানে ফ্যাসিলিটি কী কী আছে দেখো। এখানে যেটা আছে যে 420 বেডের একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, যেখানে ডেলি ওপিডিতে দেখো 900 করে পেশেন্ট আছে। ডেলি তোমাদের আইপিডিতে 350+ পেশেন্ট আছে, অ্যান্ড 150+ ডক্টরস কিন্তু ডেলি তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। তার পাশাপাশিও কিন্তু এখানে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি আছে। তারপরে সেন্ট্রাল লাইব্রেরি, প্রিমিয়াম হোস্টেল, স্কলারশিপও অ্যাভেলেবেল আছে। তো অনেকগুলোই কিন্তু ফ্যাসিলিটি এখানে আছে তোমাদের এই মেডিকেল কলেজটাতে। তো তারপরে চলো আমরা দেখে নিই যে এবছর এই মেডিকেল কলেজের রাউন্ড অন কাট অফটা কেমন গেছিলো। তো দেখো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রাউন্ড অন কাট অফ। তো ফার্স্টেই দেখো যে এখানে আমরা তিনটে জিনিস রেখেছি, ক্যাটাগরি, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে মার্কস। তো দেখো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 58,624, কাট অফ মার্কস গেছে 617। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 64,156, কাট অফ মার্কস গেছে 612। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 77,638, কাট অফ মার্কস গেছে 600। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 1,84,403, কাট অফ মার্কস গেছে 515। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 2,15,939, কাট অফ মার্কস গেছে কিন্তু 493। তারপরে দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 10,59,523, অ্যান্ড কাট অফ মার্কস গেছে 181। তো এটাই হচ্ছে যে এবছর কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রাউন্ড অন কাট অফ। তো চলো এরপরে দেখে নিই আমরা। এরপরে হচ্ছে যে দেখো যে তোমাদের যেটা বলছিলাম ফ্যাকাল্টির কথা। তো দেখো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই কলেজের ফ্যাকাল্টি ইনফরমেশান, এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন করে ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টিগুলো কে কে, অ্যান্ড তাদের হচ্ছে যে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, রেজিস্ট্রেশন নাম্বার, পিকচার সবগুলোই কিন্তু দেওয়া আছে। তো দেখো এটা হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্ট। অ্যানাটমি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের দেখো অ্যানাটমি ডিপার্টমেন্টে কিন্তু 11 জন টিচার আছে, অ্যানাটমি ডিপার্টমেন্ট। তারপরে ফিজিওলজি ডিপার্টমেন্ট। তো একে একে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা কিন্তু ধরে ধরে বলা খুবই একটা মুশকিল, মানে অনেকটা সময়ের ব্যাপার। তো এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা এখান থেকে প্রত্যেকটা ফ্যাকাল্টি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিটা তোমরা চেক করে নিও। একদম পুরো ডিটেলসে খুব সুন্দরভাবে কিন্তু তারা এখানে প্রোভাইড করে দিয়েছে তাদের ডেসিগনেশান, তাদের এডুকেশান কোয়ালিফিকেশান, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ফটোগ্রাফ সবগুলোই কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা দেখে নিও। আমি এখানে ডিটেলসে সবটা ডিসকাস করছি না, তাহলে কিন্তু ভিডিওটা কী হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো তারপরে দেখে নিই যে এই মেডিকেল কলেজের ফিস স্ট্রাকচারটা কেমন আছে। তো দেখো যে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফিস স্ট্রাকচারটা কেমন আছে সেটা আমরা দেখে নেবো। তার আগে আমরা দেখে নিই যে
নেম অফ দ্য কলেজ এটা কিন্তু কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপরে দেখো অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তারপরে এখানে এমবিবিএস কোর্সের জন্য ডিসকাস করছি ফিস স্ট্রাকচার, তো এমবিবিএস দেওয়া আছে। তারপরে দেখো এখানে কিন্তু প্রফেসরের নাম দেওয়া আছে, অ্যান্ড তার পাশাপাশি কিন্তু যিনি কাউন্সিলিং অফিসার আছে তার নাম দেওয়া আছে। অ্যান্ড তোমরা কিন্তু একটা ভালো জিনিস এখানে আছে যে ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা কোনো রকম কোনো দালাল চক্করে পড়ে যেও না, ডিরেক্ট তোমরা কলেজে কথা বলো, ডিরেক্ট অ্যাডমিশন নাও, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে অ্যান্ড অনেকটা সুবিধা হবে তোমাদের সেক্ষেত্রে। তারপরে এখানে দেখো ইমেল আছে, তারপরে ওয়েবসাইটও আছে, তোমরা ওয়েবসাইটও ভিজিট করতে পারো, চেক করতে পারো। তো দেখো টোটাল নাম্বার অফ সিটস স্যাংশন ফর 2024, 50টা সিট কিন্তু এবছর আছে, যেখানে আছে নাম্বার অফ স্টেট কোটা সিট আছে 17টা, ম্যানেজমেন্ট কোটার জন্য আছে 33টা সিট। এইখানে 17টা আছে তোমার ম্যানেজমেন্ট কোটা সিট, এই স্টেট কোটা সিট, অ্যান্ড 33টা, বাকি 33টা তোমার ম্যানেজমেন্ট কোটার সিট আছে। তো ফার্স্টেই দেখে নিই যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ফিস স্ট্রাকচারটা কেমন আছে। তো দেখো টোটাল ফি রুপিস টু বি পেইড ইন স্টেট কোটা উইথ ব্রেকআপ। টিউশন ফি টোটাল ধরো 9টা সেমিস্টার, তো 9টা সেমিস্টার পার সেমিস্টারের জন্য তোমাকে পে করতে হবে 4 লাখ করে, অর্থাৎ 9 সেমিস্টার 36 লাখ, অর্থাৎ 34 লাখ টাকা তোমাকে 9টা সেমিস্টারের জন্য পে করতে হবে। তারপর দেখো অ্যাডমিশন ফি নন রিফান্ডেবল। এখানে কিন্তু অ্যাডমিশন ফি নন রিফান্ডেবল, মানে তুমি কিন্তু রিফান্ড হবে না যদি তুমি নেক্সট টাইম কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও বা ভালো কলেজে তুমি যদি আপগ্রেড করো, তাহলে কিন্তু সেখানে তোমার এই যে অ্যাডমিশন ফি সেটা তোমাকে রিফান্ড করা হবে না। তো অ্যাডমিশন ফি তোমার যেটা 50,000 আছে, তারপরে কশন মানি হচ্ছে তোমার আছে 25,000, যেটা হচ্ছে রিফান্ডেবল। তারপরে স্পোর্টস কালচারাল ফিস যেটা হচ্ছে 25K, 25,000, এটাও কিন্তু নন রিফান্ডেবল, এখানে কিন্তু মেনশান করে দিয়েছে। তো তোমার হচ্ছে স্টেট কোটার জন্য টোটাল খরচ পড়বে ইন 4.5 ইয়ার্সে 37 lakhs ফর স্টেট কোটা স্টুডেন্ট। এবার হচ্ছে যে অ্যামাউন্ট টু বি পেইড ডিউরিং অ্যাডমিশন ইন রুপিস। ডিউরিং অ্যাডমিশন তোমাকে কত পেমেন্ট করতে হবে? তো দেখো টিউশন ফি 2 সেমিস্টার, এখান থেকে অ্যাডভান্স তোমাকে 2 সেমিস্টারের যে ফিস সেটা কিন্তু তোমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। তো 4 লাখ করে দুটো সেমিস্টারে 8 লাখ টাকা। তারপরে অ্যাডমিশন ফিস 50K, কশন ডিপোজিট 25K, অ্যান্ড স্পোর্টস কালচারালের জন্য 25K। টোটাল অন দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে পে করতে হবে 9 lakhs। ঠিক আছে, তারপরে বাকি যেটা থাকবে অন্য অন্য কলেজের মতো এখানে কিন্তু তোমরা ইনস্টলমেন্ট ওয়াইজ, ডেট ওয়াইজ তোমরা এই টাইমের মধ্যে কিন্তু সেটা পে করে দেবে। এটা হচ্ছে স্টেট কোটা। অ্যান্ড এখানে দেখো যে তোমাদের পেমেন্ট মোড কী আছে, ডিমান্ড ড্রাফট আছে, নেফট আছে, অ্যান্ড আরটিজিএস, এই তিনটে মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। তারপরে আসি যে মেন যেটা টপিক, যে এনি বন্ড ফর ডিসকন্টিনিউশনের জন্য কোনো বন্ড আছে কি না। হ্যাঁ, ম্যান্ডেটরি ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট টু বি সাবমিটিং ডিউরিং অ্যাডমিশন। ডিউরিং অ্যাডমিশনের সময় তোমাকে কিন্তু সেটা বলে দেওয়া হবে যে বন্ড মানি কত টাকার হবে, বাট বন্ড মানি কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, বন্ড কিন্তু এখানে বা ব্যাংক গ্যারান্টি কিন্তু ম্যান্ডেটরি। তো এরপরে চলো, এরপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে খরচটা কেমন আছে। তো প্রথমে দেখো 9টা সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের জন্য তোমাকে 10 lakhs করে পে করতে হবে, অর্থাৎ 19 lakhs। এখানে অ্যাডমিশন ফি হচ্ছে 50K, কশন ডিপোজিট 25K, অ্যান্ড স্পোর্টস কালচারাল ফিস হচ্ছে তোমাকে 25K, যেখানে অ্যাডমিশন ফিস নন রিফান্ডেবল, অ্যান্ড স্পোর্টস কালচারাল ফিস যেটা সেটাও নন রিফান্ডেবল। তো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমার টোটাল খরচ পড়বে 91 lakhs। তারপরে তোমার অন দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে পে করতে হবে দুটো সেমিস্টার, তোমাকে অ্যাডভান্স দুটো সেমিস্টার ফি তোমাকে অ্যাডভান্স পে করতে হবে। তো সেক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে 10 lakhs ইন্টু 2 20 lakhs। তারপরে অ্যাডমিশন ফিস 50K, কশন ডিপোজিট 25K, অ্যান্ড তোমার হচ্ছে যে কালচারাল স্পোর্টস কালচারালের যেটা 25K, এই তিনটে। তো টোটাল তোমাকে অন দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে 21 lakhs কিন্তু পে করতে হবে। তারপরে দেখো এখানেও কিন্তু সেম তোমার বাকি যেটা থাকবে লেফট অ্যামাউন্ট, সেটা কিন্তু তোমরা ইনস্টলমেন্ট ওয়াইজ, ডেট ওয়াইজ কিন্তু তোমরা সেটা পে করে দেবে। অ্যান্ড মোড অফ পেমেন্ট কিন্তু সেম, মানে তোমার স্টেট কোটার ক্ষেত্রে যেমন আছে এখানেও তাই। অ্যান্ড এখানেও কিন্তু বন্ড ডিসকন্টিনিউশন বন্ড ম্যান্ডেটরি, যেটা ব্যাংক গ্যারান্টি, এটা কিন্তু তোমার অ্যাডমিশনের টাইমে কিন্তু বলে দেওয়া হবে, ওরা সবটাই তোমাকে বলে দেবে, সাবমিট করে দেবে। তো এটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তাহলে 91 lakhs, অ্যান্ড তোমার স্টেট কোটার ক্ষেত্রে সেটা 37 lakhs। এটা কিন্তু তোমার এই কলেজের ফিস স্ট্রাকচার আছে এবছরের জন্য। তারপরে আছে হোস্টেলের ব্যাপারে। হোস্টেল ফি ডিটেলস অ্যাজ অ্যাপ্লিকেবল, চয়েস টু হোস্টেল অ্যালটমেন্ট উইল বি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস, হোস্টেল অ্যান্ড ফুডিং চার্জ আর পেয়েবল পার অ্যানাম for first year. The requisite fees have to be paid during admission. Additionally, post-dated check for the remaining 3.5 years have to be submitted during admission. তো এখানে কিন্তু হোস্টেলটা ম্যান্ডেটরি আছে।
হোস্টেল কিন্তু তোমাকে নিতেই হবে, এটা হোস্টেল ম্যান্ডেটরি আছে। তো হোস্টেলের ফিসটা কেমন আছে দেখো, ট্রিপল শেয়ারিং নন এসি রুম তোমাকে পার অ্যানাম দিতে হবে 72,000, যেটা কিন্তু অন্য মেডিকেল কলেজ, আমি আগে কিন্তু তোমাদেরকে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিয়ে ডিসকাস করছিলাম, সেখানে কিন্তু এই হোস্টেল ফিসটা একটা হিউজ অ্যামাউন্ট ছিল। এখানে কিন্তু সেটা অনেকটাই রিজনেবল প্রাইস বলা যেতে পারে, রিজনেবল ফিস। তারপর দেখো ট্রিপল শেয়ারিং এসি রুমের ক্ষেত্রে তোমাকে 1,08,000 টাকা পে করতে হবে পার অ্যানাম, আর ফুডিংয়ের জন্য তোমাকে এক্সট্রা লাগবে 90K। তো এটাই হচ্ছে যে তোমার অ্যাডমিশনের সাথে কিন্তু এইটা পার ইয়ারলি এই তোমার হোস্টেল ফিসটা কিন্তু অ্যাড হবে, দিয়ে তারপরে একটা টোটাল যে অ্যামাউন্ট আসবে তোমার 4.5 ইয়ার্সের, সেটাই কিন্তু খরচ আসবে। স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা সব হিসেবেই কিন্তু এরকম একটা হিসেব দাঁড়াবে, তোমার এত একটা টাকা খরচ করতে পারবে। তোমরা হোস্টেল ফিস এখান থেকে দেখে নিয়ে কিন্তু সেটা ক্যালকুলেশন করে নিতে পারবে। তো দেখো এটাই হচ্ছে আজকের ভিডিও, যতটা পসিবল হয়েছে আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি অনেকটা ডাউট। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড মাস্ট তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।